ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি আদৌ হ্যাক করা যায়? অনেকে নাকি বলে 1 মিনিটে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে দেবে, আবার অনেকে নাকি বলে এটি একটি অসম্ভব কাজ। তাহলে আসল সত্যটা কি? তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়াইফাই হ্যাকের বাস্তবতা নিয়ে। তো কোন কোন উপায়ের মাধ্যমে আসলে ওয়াইফাইকে হ্যাক করা যায় এবং কোনগুলি শুধুমাত্র ভুয়ো অ্যাপ্লিকেশনের ফাঁদ, তা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওর শেষে বলবো যে কীভাবে আপনিও নিজের ওয়াইফাইকে নিরাপদে রাখবেন। তো তার জন্য কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি শুনলে কিন্তু আপনিও চমকে যাবেন। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা হয়তো অনেকেই ইউটিউব বা গুগলে লিখে সার্চ করেন যে হাউ টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড। তো আপনারা কি জানেন 99% অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট কিন্তু এই বিষয়ে ফেক? তাহলে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ওয়াইফাই হ্যাক করা কি অসম্ভব? না, অসম্ভব কিন্তু নয়, কিছু ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। কিন্তু এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, তার জন্য কিছু কিন্তু টেকনিক ফলো করতে হয়। কিছু টেকনিক ফলো করলে কিছু ক্ষেত্রে ওয়াইফাইকে হ্যাক করা সম্ভব। তো আজকের ভিডিওতে আমি 3টে মেথড নিয়ে আলোচনা করব, যার প্রথম দুটো মেথড কিন্তু ভুয়ো, একদমই ফেক, এবং তৃতীয় নাম্বার যে মেথড অর্থাৎ টেকনিকের কথা বলবো, সেই টেকনিক ফলো করলে কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে ওয়াইফাইকে হ্যাক করতে পারবেন। তো প্রথম মেথড হচ্ছে ফেক অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট। তো আমি অনেককেই দেখেছি যারা প্লে স্টোর থেকে হাউ টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড সম্পর্কিত যেসব অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলিকে কিন্তু ইনস্টল করে, এবং এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দাবি করে নাকি এক ক্লিকেই আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডকে হ্যাক করে নিতে পারবেন। তো এইগুলো কিন্তু একদমই ফেক। এই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু ক্লিক বেটের জন্যই তৈরি করা হয়, এবং এই সমস্ত অ্যাপ্লিকেশন আপনার মোবাইলের যে ডাটা আছে বা আপনার যে ইনফরমেশান আছে সেগুলিকে চুরি করার জন্যই কিন্তু এগুলিকে ডিজাইন করা হয়। আপনি যদি এই সমস্ত অ্যাপ্লিকেশনকে আপনার মোবাইলে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলকে বিপদে ফেলছেন। আপনার যে পার্সোনাল লাইফ আছে সেটা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। এই সমস্ত অ্যাপ্লিকেশনের থেকে কিন্তু একদমই দূরে থাকুন। এই সমস্ত অ্যাপ্লিকেশনকে মোবাইলে ইনস্টল করবেন না। 2 নম্বর মেথড হচ্ছে ফিশিং অ্যাটাক। এটা কিন্তু কিছু ক্ষেত্রে সম্ভব। যে হ্যাকাররা আছে তারা কিন্তু ফেক ওয়াইফাই লগ ইন পেজ তৈরি করে, এবং আপনি হয়তো ভুলবশত সেই ওয়াইফাই পেজে এন্টার করেছেন এবং সেখানে লগ ইন করেছেন, তাহলে কিন্তু তারা আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ড সেটা কিন্তু জেনে নিতে পারবে। তাই সবসময় ওয়াইফাই লগ ইনের যে ইউআরএল সেটিকে সবসময় যাচাই করে নেবেন। এবং 3 নম্বর যে মেথডটি হচ্ছে সেটি হচ্ছে ব্রুটে ফোর্স অ্যাটাক। এটা কিন্তু শুধুমাত্র যে দুর্বল পাসওয়ার্ড সেক্ষেত্রেই কিন্তু এটাকে হ্যাক করা সম্ভব। আপনি সবাই হয়তো প্রথম দিকে যখন আমরা ওয়াইফাইয়ে যে পাসওয়ার্ড তৈরি করি সেটা কিন্তু দুর্বলই রাখি, যেমন হচ্ছে 1 থেকে 8, বা হয়তো অ্যাডমিন 1 2 3 4, বা আমাদের যার নাম তার সঙ্গে হয়তো 1 2 3 4 অ্যাড করে দিই। এইভাবে কিন্তু আমরা একটা উইক পাসওয়ার্ড রাখি। এই সমস্ত পাসওয়ার্ড কিন্তু হ্যাক করা সম্ভব। তাই সবসময় শক্তিশালী পাসওয়ার্ড কিন্তু তৈরি করবেন, যেমন হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিলেন, প্লাস স্মল লেটার দিলেন, প্লাস নাম্বার দিলেন, প্লাস আদার্স যে আইকন আছে যেমন হচ্ছে ডলারের সাইন, বা হয়তো @এর সাইন, বা হয়তো পার্সেন্টেজের যে সাইন আছে সেইগুলি দিয়ে মিক্স করে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু এই যে মেথডটা আমি বললাম এই মেথডের মাধ্যমে কিন্তু আপনার যে পাসওয়ার্ড সেটাকে হ্যাক করা যাবে না। তো এবার বলবো কিভাবে আপনি নিজের ওয়াইফাইকে সিকিওর রাখবেন। তো নিজের ওয়াইফাইকে সিকিওর রাখতে গেলে কিন্তু আপনাকে 5টি কাজ করতে হবে। তো 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে একটা শক্তিশালী পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি একটু আগেই বললাম, আপনি যখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা যেন 12 অক্ষরের হয়, এবং তার মধ্যে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন হচ্ছে @এর সাইন দেবেন, ডলারের চিহ্ন দেবেন, বা হয়তো পার্সেন্টেজ, এরকম টাইপের। এই সমস্ত কিছু মিক্স করে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি নিচে একটা পাসওয়ার্ড আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দেবো, এটাকে ফলো করে কিন্তু আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে WPS ডিসেবল করুন। আপনার ওয়াইফাইয়ের সেটিংসে গিয়ে WPS অর্থাৎ ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ যে অপশনটি আছে সেটি কিন্তু বন্ধ করে দিন। এটি যদি আপনার অন থাকে তাহলে কিন্তু পিন ব্যবহার করে আপনার ওয়াইফাইকে খুব সহজেই হ্যাক করে নিতে পারবে। তৃতীয় যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং চালু করে দিন। আপনার ওয়াইফাইয়ের যে সেটিংস আছে সেখানে যে শুধুমাত্র আপনার ডিভাইসে যে ম্যাক অ্যাড্রেস আছে সেটিকে অ্যালাউ করে দিন। তাতে কি হবে, তাতে কিন্তু আপনার যে ওয়াইফাই আছে সেটি কিন্তু আপনার অনুমোদিত ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সপ্তাহে একবার রাউটারের কানেক্টেড ডিভাইস চেক করুন। যদি আপনার মনে হয় যে আপনার রাউটারে হয়তো অন্য কোনো অজানা ডিভাইস কানেক্ট হয়ে গেছে, তাহলে কিন্তু সেটিকে ইমিডিয়েটলি সেখান থেকে ব্লক করে দিন। এবং 5 নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে হিডেন SSID ব্যবহার করুন। চাইলে কিন্তু আপনি SSIDর মাধ্যমে ওয়াইফাইয়ের নামকে কিন্তু আপনি হাইড করে দিতে পারেন। তো তার ফলে কী হবে, আপনার যে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু কেউ খুঁজেই পাবে না। তো তাতে কিন্তু আপনার হ্যাক হওয়ার চান্স কিন্তু একদমই কমে যাবে। সো এই বিষয়গুলি ফলো করলে কিন্তু আপনার ওয়াইফাই হ্যাক করার সম্ভাবনা কিন্তু একদমই 0%। তো বন্ধুরা, ওয়াইফাই হ্যাক করা কি আদৌ সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। আপনার ওয়াইফাই যদি ঠিকঠাক করে সেটিং করা না থাকে, অর্থাৎ আপনার ওয়াইফাই যদি দুর্বল হয়, তাহলে কিন্তু ব্রুটে ফোর্স বা ফিশিং অ্যাটাকের মাধ্যমে আপনার ওয়াইফাইকে কিন্তু খুব সহজেই হ্যাক করা সম্ভব। এবং আমি যে টিপসগুলি দিলাম সেগুলো
যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনার যে ওয়াইফাই আছে সেটি হ্যাক করার সম্ভাবনা কিন্তু একদমই 0%। তো আজকের ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তো একটা লাইক করবেন, এবং কিছু বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্টে জানাবেন আমাকে, আমি কিন্তু আপনার কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন এক টিপসের সঙ্গে। থ্যাংক ইউ।